এটা হচ্ছে আমাদের ফুল ট্যুরের শেষ ভিডিও, যেদিন আমরা বাড়ি চলে আসব। সেদিন তো দিল্লিতে এসেছিলাম, এসে রেল স্টেশনে আমরা একটা রুম ভাড়া করে নিই কিছু সময়ের জন্য, কারণ সেদিন রাতেই 11:30টায় আমাদের ট্রেন আছে, যার কারণেই কিছু সময়ের জন্য আমরা এখানে একটু সময় কাটাই। কারণ আমাদের যেহেতু লাগেজপত্র বেশি ছিল, যেখানে সেখানে তো লাগেজপত্র রেখে যাওয়া যায় না, তার জন্য আমরা একটা রুম নিয়ে সবাই একটু ফ্রেশ হলাম, স্নান দান করে তারপর খাওয়া দাওয়া করে তারপর আমরা স্টেশনের দিকে যাব। এই তো লাগেজগুলি রেখে আমি আর সৃজার বাবা চলে গিয়েছিলাম সৃজার জন্য একটা ড্রেস কিনতে। তারপর এই তো ফিরে চলে এসেছি। এখন তো বাচ্চারা যেহেতু 11:30 আমাদের ট্রেন, তো বেশ অনেকটা সময়, কিন্তু এখন ওই ঘড়িতে 7টা সাড়ে 7টার মতো বাজে। তো এখানে যার যেমন গল্প, খেলাধুলা, যার যেটা ভালো লাগছে। আর এখানে তো 2জন ক্যামেরাম্যান, 1জন খেলোয়াড়, মনে হচ্ছে যেন সেলিব্রিটি। তো যে যার মতো করে সময় কাটাচ্ছে, আর আমি এদিকে বসে বসে সবার একটু একটু করে ভিডিও শ্যুট করে রাখছি, এগুলি স্মৃতি হিসাবে। আর বাচ্চারা তো এই হোটেলটাতে ভীষণ মজা পেয়েছে। চলো, ফাইনালি আমাদের ট্রেনের টাইম প্রায় হয়েই আসছে, এখন আমরা সবাই বেরোবো। আর বাচ্চারা কিন্তু এই ট্যুরে আমাদের খুব হেল্প করেছে। এই যে দেখতে পাচ্ছ 3জনের কাছে 3টে লাগেজ, এই যে ছোটো ছোটো লাগেজ কিন্তু খুব ভারী ছিল। ওরা কিন্তু 3জনেই কিন্তু 3টে লাগেজ নিয়েছে। তো লাগেজ তো আমাদের প্রচণ্ড ছিল, এক একজনের কাছে প্রায় 2টো করে 4টে করে নেওয়া হয়েছে। আর এদিকে বাচ্চারা তাদের নিজের ট্রলিগুলো নিজেরাই কিন্তু নিয়েছে, সব জায়গাতে আমাদের খুব খুব হেল্প করেছে। আর ওরা কিন্তু এই যে জার্নিটা খুব খুব এনজয় করেছে সত্যি বলতে। এই তো এবার এক এক করে সবাই কিন্তু আস্তে আস্তে রওনা দিচ্ছে স্টেশনের দিকে। দেখতেই পাচ্ছ এক একজনের কাছে শুধু লাগেজ ব্যাগ ভরে ভরে। চলো, আমাদের কিন্তু এবারে ট্যুরটা ভীষণ মজার ছিল, ভীষণ সবাই খুব ভালোভাবে এনজয় করেছি, ভালো মন্দ নিয়ে। ওই যে জার্নিটা একটু বেশি ছিল, এই একটা ব্যাপার। এবার আমরা স্টেশনে এসে হয়ে গেছি আলাদা। সৃজার বাবা তো যাবে না, আমাদের এগিয়ে দিতে এসেছে। ভাই যাবে না, সৃজার বাবা যাবে না, দাদাভাই ফ্লাইটে আসবে নেক্সট ডেতে। তো ট্রেনে এখন সব আমরা মহিলা পার্টিরই উঠে যাব। আর এখানে তোমরা তো শুরু থেকেই বলেছি, আমার এমার্জেন্সি টিকিট কাটা হয়েছিল, তৎকালীন যেটা। তো আসার এখন বাড়ি যাওয়ার সময় কিন্তু সৃজার বাবা আগেই দিল্লি এসে তৎকালীন টিকিট কেটেছে। তো যার জন্য আমার সিটটা পড়েছিল B4-এ, আর দিদিদের বৌদিদের তো একই সাথে M1-এ। তো একটার থেকে একটা ডিস্টেন্সটা অনেকটা দূরে ছিল, যার জন্য সৃজা তো শুরুতেই কান্নাকাটি। সেদিন রাতে আর কোনো ভিডিও শ্যুট করিনি, পরদিন সকালেই দেখো ঘুম থেকে উঠি টিফিন নিয়ে নিয়েছি। কাল রাতেই সৃজার বাবা কিন্তু ট্রেনে ওঠার আগেই 2টো কেক কিনে দিয়েছিল। তো এখন কেক আর কলা খেয়েই সকালটা শুরু করছি। আর ট্রেন জার্নিটা সৃজার তো খুব পছন্দের, খুব খুব ভালোভাবে কাটা। আর কিন্তু এবার একটু মিস করছিল, হঠাৎ করে মাহি বলছিল ঋষি ভাই খুব মিস করছিল। তারপর বিকেলের দিকে আমি চলে এসেছি এখানে। প্রথমেই দিদি গিয়েছিল খোঁজ করে, যাক বের করেছে, তারপর আমি এসেছি। এসে বাচ্চাদের অনেকটা সময় কিন্তু এখানে ভালোভাবেই কেটে গেছে। তো 2টো দিনের ট্রেন জার্নি, তখন তো কখন বাড়ি এসে পৌঁছবো একটা বিরক্তি ছিল। কিন্তু এখন এই যে ভিডিওটা ভয়েস দিচ্ছি, দেখছি, খুব মনে পড়ছে, সময় চলে যায়, স্মৃতি থেকে যায়। সত্যি 2টো দিনের একটা জার্নি, এখান থেকে ওইখানে, ওইখান থেকে দিদি যাচ্ছে, বৌদি যাচ্ছে, আমি আসছি, এই করেই কিন্তু ফাইনালি আমরা এসে পৌঁছেছি আগরতলাতে। আর এখানে আমার 2 বেয়াই এসছে, সত্যি বেয়াইরা খুব উপকার করেছে। আমাদের ট্রেনটা এসেছিল 3 নম্বর প্ল্যাটফর্মে, আর সেখান থেকে এতগুলি লাগেজ বয়ে নিয়ে আসা তো খুব কষ্টের ছিল। 2জন বেয়াই খুব হেল্প করেছে, ওদের অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমার দেখো ওদের সাথে শেষ, সবাই চলে যাবে উদয়পুর, আর আমি তো আগরতলারই বাসিন্দা, আমি চলে যাবো আমার রুমে। চলো, ভিডিওটি এখানে রাখছি, টাটা।